যে ঘরে চুরি করবে তা সেই ঘরের ইনফরমেশন নিবে। সাপোজ হচ্ছে সেই ঘরে কতজন মেম্বার থাকে, সে কতজন, কয়টায় ঘুমায়, তারা তারা কে কী করে, কখন সে কোনটা, তখন ঘুমানোর টাইম কখন, তাদের দরজায় কী কী লকার ইউজ করে, দ্যাটস ইট। ইনফরমেশন গ্যাদার করবে। দেন পরের প্রসেসে সে কী করবে, তারা পরের প্রসেসে যেটা করবে সেটা হচ্ছে তার নর্মালি হচ্ছে ওই ইনফরমেশন গ্যাদারিং করার কোন কোন প্রসেসে সে ওই ঘরে ঢুকতে পারবে সেটা সেটা চিন্তা করবে। তার প্রসেসটাকে জানবে, তার কোন কোন জায়গায় তার প্রবলেম আছে, দুর্বলতা আছে, ওই করে নেবে কিভাবে ঢোকা যায়। ঘরে ঢোকার সব প্রসেস জেনে নেবে, দ্যাটস ইট। এরপরে কি করবে, সে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার ওয়ে বের করে ঘরে ঢুকবে, তার যত যন্ত্র অথবা টুলস নিয়ে যাবে সবগুলো বের করবে, সব প্রসেস করবে। দেন সে কী করবে, তার ডেস্টিনেশনে সকল কিছু তার অ্যাক্সেসে নিয়ে নেবে, তার কন্ট্রোলে নিয়ে নেবে, দেন চুরি করবে। এবং ফাইনালি সে কী করবে, যাতে সে ধরা না পড়ে, সে প্রুফ যাতে না থাকে, সেই জন্য সে যাওয়ার সময় তার সকল তথ্য সে মুছে দিয়ে যাবে, অর্থাৎ সে যা যা করেছে সেগুলা যাতে না ধরতে পারে, সে তার মতো করে সে চেষ্টা করবে। এটা হচ্ছে একটা চোরের চুরির লাইফ সাইকেল, আমরা যদি সাধারণ ভাষায় বলি। ঠিক তদুরূপ হ্যাকিংয়ের লাইফ সাইকেলটাও সেম, আমরা ওটা একটু দেখব। ঠিক ওই ওই অনুরূপেই সে কাজ করে। যেমন প্রথমে সে কী করবে, ইনফরমেশন গ্যাদারিং করবে, যাকে আমার রিকনেন্ট বলা হয়ে থাকে। ইনফরমেশন গ্যাদারিংয়ে সে কী কী প্রসেসে গ্যাদারিং করতেছে আমরা একটু ফলো করি, আর আমরা যে একটু আগে যে সাইকেলটা দেখলাম ওটা একটু ফলো করি। দিস টু ইনফর্ম গ্যাদার দ্য ফেস ট্রুথ, দুইটা প্রসেসে কাজ করে। হ্যাকিং কালেক্ট এজ এ মাস ডাটা এজ এ পসিবল অ্যাবাউট দ্য টার্গেট ইউজিং, মানে আমি একটু আগে যেটা বললাম, ডেস্টিনেশনের সে ইনফরমেশন নেবে। দুটো ওয়েতে করা যায় ডিজিটাল হ্যাকিংয়ের দুটো প্রসেস, একটা হলো প্যাসিভ রিকনেন্ট আর অ্যাক্টিভ। দুইটা ওয়েতে সে ওই তথ্য নিতে পারবে। আমরা যদি হ্যাকিংয়ের লাইফ সাইকেল আলোচনা করতে, যদি পর্যালোচনা করি, দুইটা ওয়েতে, একটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ হচ্ছে কী করবে, গুগল সার্চ করবে, লিঙ্কডইন করবে, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা সার্চ ইঞ্জিন আছে, অথবা বেইন্ড আছে, অনেকগুলো এখানে সার্চ ইঞ্জিন থেকে আমি ওই প্রতিষ্ঠানের আমার ডেস্টিনেশনের ইনফরমেশান নিয়ে আসব। তারপরে অ্যাক্টিভলি হচ্ছে, অ্যাক্টিভ ওয়েতে হচ্ছে আমি আমার প্রসেসের পিং দিয়ে অথবা পোর্টে স্ক্যান করে আমরা ইনফরমেশান নিয়ে আসব। এটার গোল হচ্ছে আইডেন্টিফাই পোটেনশিয়াল ভালনারেবিলিটি উইদাউট বিং ডিটেক্টেড। এরপরে আমরা কি করবে, স্ক্যানিং। একটু আগে আমরা যেটা বললাম, ঢুকবে, ইনফরমেশন নেবে, তারপরে তার ওই প্রতিষ্ঠানের কি করবে, সে তার প্রতিষ্ঠানের কোন কোন জায়গায় তাদের দুর্বলতা আছে এবং কোন কোন জায়গা দিয়ে ঢোকা যাবে সেই প্রসেসটা করবে সেম ওয়েতে। একটি দেখি আমরা এখানে পরে দেখি কি কি করা হয়। একটি প্রবাবলি দ্য টার্গেট টু ফাইন্ড ওপেন পোর্ট এবং সার্ভিস দ্য ভালনারেবিলিটি ইউজিং দ্য টুল। এখানে আমরা যে যে টুলগুলো আমরা ইউজ করব স্ক্যানিংয়ের জন্য, সেটা হচ্ছে এনম্যাপ, নেসাস, ওপেন বাস, নিকটো, আরও র্যাপিড 7 আছে, অনেক টুলস আছে। যে টুলসগুলো ইউজ করে এর কাজ হচ্ছে অর্গানাইজেশনের পোর্ট স্ক্যান করে, ভালনারেবিলিটি স্ক্যান করা, নেটওয়ার্ক ম্যাপিং করা, এবং করে ওই দুর্বল পয়েন্টগুলো, তাদের দুর্বলতাগুলো, তাদের কোন কোন দিক থেকে ঢোকা যাবে তাদের ওই সিস্টেমে অথবা তাদের নেটওয়ার্কে, সেটা আইডেন্টিফাই করা হয়। গোল হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড পটেনশিয়াল এন্ট্রি পয়েন্ট। এরপর নম্বর স্টেপ এসে হচ্ছে গেইনিং অ্যাক্সেস। যেটা বললাম, গেইনিং অ্যাক্সেস হচ্ছে আমরা ঢোকার পরে আমরা ঢুকে গেলাম, ঢোকার পরে তার ফুল
অ্যাক্সেসটা তার অ্যাক্সেস নেওয়ার জন্য তার টুলসগুলা ব্যবহার করা, যে যে টুলস ব্যবহার করবে, যে আমি ঢুকলাম, এরপরে আমি টুলস নিলাম, আমার টুলস কোন কোন টুলস নিব এবং কি ইউজ করবো এবং ব্যবহার করে আমার সিস্টেমের অ্যাক্সেসটা নিব, সেই প্রসেসটা গেইনিং অ্যাক্সেসে করে। অ্যান্ড মেনটেনিং অ্যাক্সেসে কী করতেছে, সে ব্যাকডোর অ্যান্ড রুটকিট ইউজ করতেছে এবং ক্রিয়েট এ নিউ ইউজার অ্যাকাউন্ট করতেছে। মানে আমার সার্ভারের সিস্টেমে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি আমার একটা ইউজার ক্রিয়েট করে নিলাম এবং আমার একটা অ্যাক্সেস নিয়ে নিলাম। এটা হলো মেনটেনিং অ্যাক্সেসে সে করতেছে, মানে গেইনিংয়ের পরে সে মেনটেনিংয়ে করতেছে। অ্যান্ড ফাইনালি সে কী করতেছে, প্রিভিলেজ এনক্রিপশন করতেছে। দ্যাট মিন্স এই ফেজে এসে সে কী করতেছে, ফুল রুট পারমিশনটা সে নিয়ে নিচ্ছে, অ্যাডমিন রুট পারমিশন নিয়ে নিচ্ছে এবং তার গোল অনুযায়ী সে কী করতেছে, তার যেটা নেওয়া দরকার সে তথ্যগুলা সে নিয়ে যাচ্ছে, অথবা তার সিস্টেম ড্যামেজ করে দিচ্ছে, অথবা তার তথ্য হাইজ্যাকিং করছে, আমরা যেটাই বলি, অথবা তার যেটা ইন্টেনশন ছিল সেটা করে ফেলতেছে আমার 5 নম্বর স্টেজে এসে। আমরা একটু আগে আমরা যে সাধারণ ভাষায় যেটা বললাম, সে চুরি করার পরে যাওয়ার সময় তার তথ্য সবগুলা সে ডকুমেন্টেশন যাতে নিয়ে চলে গেল, মুছে ফেললো যাতে সে ধরা না পড়ে। ঠিক এখানেও সেম কাজটাই করতেছে, ক্লিয়ারিং ট্যাগ অ্যান্ড কভারিং ট্যাগ করতেছে সে যাওয়ার সময় চুরি করার তার ইন্টেনশন যা ছিল সেটা করার পরে সে কী করতেছে, তাকে যাতে কেউ ডিটেক্ট না করতে পারে সেই জন্য সে লগ মুছে ফেলতেছে। তারপরে বিভিন্ন টুলস ইউজ করে সে কী করতেছে, যাওয়ার সময় সমস্ত ইনফরমেশন সে মুছে ফেলতেছে। সো আমি বুঝতে পারলাম যে আমি সাধারণ ভাষায় যেটা বললাম, একটা চুরি কীভাবে সাইকেলিং হচ্ছে, ঠিক ডিজিটাল ওয়েতে ডিজিটাল চুরি লাইফ সাইকেল হ্যাকিংয়েও সেম সাইকেলিংটা সে করতেছে। সো আমরা দুইটা চুরি বলতে পারি। এই সিস্টেমে অ্যাকচুয়ালি আমরা দেখব এই 7টা ওয়ে ইউজ করে, অনেকগুলো টুলস ইউজ করে আমরা দেখব হচ্ছে একটা সিস্টেম কীভাবে হ্যাক করে, সিস্টেম কীভাবে অ্যাক্সেস নেয়, সিস্টেম কীভাবে ড্যামেজ করে। আমরা ইনশাল্লাহ দেখব সবগুলো প্রসেসে ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আমি ইঞ্জিনিয়ার জিলানী হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এসবিএসসি ব্যাংকে কর্মরত আছি। নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি নিয়ে অনেক দিন কাজ করতেছি। সো আমার সাথে কোনো বিষয়ে তথ্য জানার জন্য অথবা আরও ইন ডিটেলস জানার জন্য আমি মোবাইল নাম্বার শেয়ার করেছি, ইমেল অ্যাড্রেস শেয়ার করেছি। আমার নেক্সট ভিডিও যদি পেতে চান, তাহলে আমার সাথে থাকতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ট্রাই করব ইনশাল্লাহ আমার 34টা ক্লাসে অথবা এর বেশি ক্লাস লাগলে আমি ফুল কোর্সটা ইনশাল্লাহ শেষ করার জন্য। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।